এসএসসি পরীক্ষা 2025 এর জন্য বিশাল বড় দুইটি আপডেট প্রকাশিত হয়েছে এবং আমি ভাবতে পারিনি তোমাদের জন্য এত বড় একটি সুখবর তারা শিক্ষা বোর্ড এই সময়ে এসে প্রকাশ করবে। আমি শুরু থেকে দেখে আসছি কিন্তু এসএসসি ব্যাচ 2025 কে বিভিন্নভাবে বাড় দিচ্ছে আমাদের শিক্ষা বোর্ড, কিন্তু এইবার এই শেষ সময় আসলে তাদের এই পরীক্ষার শেষ প্রান্তে এসে যে বোর্ড এরকম একটা কাজ করবে এরকম কেউ কিন্তু ভাবতে পারেনি। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা 2025 এর জন্য বিশাল বড় দুইটি আপডেট তারা প্রকাশ করছে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য বিশাল বড় সুখবর। তার সাথে আরো কিছু প্রশ্ন তোমাদের রয়েছিল মনের মাঝখানে, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে ছোট্ট একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের মনে আরো কিছু প্রশ্ন আছে যে আমরা অবশ্যই আপডেটটাও প্রকাশ করবো, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তোমাদের মনে আরো প্রশ্ন ছিল যে A+ না পেলে কি মেডিকেল, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ভার্সিটি এগুলো কি সব মিস? এটা একটা প্রশ্ন আমাকে অনেকে করেছে। আবার অনেকে বলছে ভাইয়া যদি 1 মার্ক কম পাই তাহলে কি চতুর্থ বিষয় থেকে 1 মার্ক নিয়ে এসে পাস করে দেবে? আবার অনেকে বলছে ভাইয়া চতুর্থ বিষয়ের মার্কটা আসলে কিভাবে যোগ হচ্ছে, মানে আমাদের রেজাল্টে কার সাথে কিভাবে যোগ হচ্ছে। ধরো আমি কেমিস্ট্রিতে 2 মার্কের কম পেয়েছি বা বাংলায় 2 মার্ক কম পেয়েছি প্লাস পেতে, তাহলে কি আমার 4 সাবজেক্ট থেকে 2 মার্ক নিয়ে এসে ফিজিক্সে বা বাংলায় কি প্লাস করে দিবে? এরকম কোনো অনেকের মনে আশঙ্কা থাকে। আবার এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ইংরেজি ও গণিত এই দুইটা সাবজেক্টে যদি আমরা A+ নাও পাই তাও কি প্লাস পাওয়া সম্ভব? তো এই সকল বিষয় নিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও, এবং তোমাদের জন্য শিক্ষা বোর্ড কি জানালো সেই বিষয়টাও জানাবো, ঠিক আছে, আজকে ছোট্ট ভিডিওতে। তো সর্বপ্রথম এক এক করে আসে তোমাদের জন্য। আসলে আমরাও এত আশ্বাস করতে পারি না যে তোমাদের খাতাটা এইভাবে দেখা হবে এত সহজভাবে, মানে তোমাদের পার্সেন্টেজটা এত বেশি পরিমাণ। দেখো গত বছরে কিন্তু পাশের পার্সেন্টেজ ছিল 98%, 74%, যেখানে প্রায় ম্যাক্সিমাম স্কুলে প্রায় ফেল যায়নি বললে চলে। হঠাৎ যদি কেউ ফেল যায় সেটা আলাদা হিসাব, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল যায়নি গতবার। তো এবার পরীক্ষা অনেকটা তাড়াতাড়ি চলছে, অনেকটা কঠিন চলছে, সেই অনুসারে কিন্তু প্রচুর পরিমাণ ফেল আসতে পারতো, এরকম একটা আশ্বাস ছিল। বাট এই আপডেটটা প্রকাশ করার পরে আই হোপ যে তোমাদের এই মনের যে ভয়টা আছে সেটা দূর হয়ে যাবে। তো চলো তার আগে আমরা একটু ছোট্ট প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তোমাদের প্রথম প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা যদি আমি খেয়াল করি, A+ না পেলে কি মেডিকেল, বুয়েট, ভার্সিটি এগুলো কি মিস হবে কিনা? দেখো বিষয় হলো A+ ডিসিশন করে কি, A+ ডিসিশন করে হলো মেডিকেলের জন্য। মেডিকেলে যদি তুমি A+ না পাও, মেডিকেলে যখন তোমরা এখন তো হাই স্কুলে এসো, কলেজ, তারপর কলেজ যাবে, দেন এখন ধরো তুমি কলেজে প্লাস পেলে কিন্তু এখানে এসে ফোর্থ সাবজেক্ট মানে এসএসসি এসে প্লাস পাইলে না তুমি, সেক্ষেত্রে বিষয়টা কি হবে? সেক্ষেত্রে মেডিকেলে তোমাকে চান্স দেবে না এরকম কিছু না, বাট তোমার অনেকটা মার্ক তারা কেটে নেবে, ঠিক আছে। আর বুয়েট রুয়েটের মেন কাহিনীটা হলো বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, এটার মেন কাহিনী হলো ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং হায়ার ম্যাথ, এই সাবজেক্টটা বুয়েট রুয়েটে। আর ভার্সিটি এটা ডিপেন্ড করে তুমি তোমার, এখানেও কাটিং মার্ক আছে, ঠিক আছে, রেজাল্ট কম হলে কাট মার্ক আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, 1 মার্ক কম পেলে কি চতুর্থ বিষয় থেকে পাশ করে নেবে? ধরো সাপোজ আইসিটিতে বোঝাচ্ছে, আইসিটিতে পরীক্ষা হচ্ছে তোমাদের কত মার্কের? 25 মার্কের। সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা পার্সেন্টেজ, আমরা যদি তোমাদের বলি যে তোমরা যত মার্কের পরীক্ষা দাও ঠিক তাকে 3 দ্বারা ভাগ দিলে যত মার্ক আসে এটা হলো তোমাদের পাস মার্ক। অর্থাৎ এটাকে ভাগ দিলে আসবে 8.333, 8.3। তার মানে এখানে তোমার পাস হলো 8-এর বেশি হতে হবে, মিনিমাম 8-এর বেশি বলতে আসলে 9 হতে হবে। তো 9 হলে তোমরা পাস। এবার কথা হলো কোন ছাত্র যদি 8 পায় তাহলে কি পাস না? 8 পাইলেও পাস। তবে কোন ছাত্র যদি 7 পায়, কত পায়? 7। ধরো এখানে 8 পাইতে তার 1 মার্কের কমতি আছে, 7 থেকে 8 পর্যন্ত আসতে 1 মার্কের কি আছে? কম আছে। এবার 7 থেকে 8 আসার জন্য তাকে 1 মার্ক দরকার, এটা কি চতুর্থ বিষয় থেকে নিয়ে এসে তাকে পাস করাবে? সেক্ষেত্রে উত্তর হবে না, এরকম কোনো কিছু হবে না। তুমি যদি কোনো কারণে 1 মার্কের জন্য ফেল করো, চতুর্থ বিষয় থেকে কোনো মার্ক নিয়ে এসে তোমাকে ওখানে পাস করাবে না। আবার কোনো একটা সাবজেক্টে তুমি 1 মার্ক বা 2 মার্কের জন্য সেখানে প্লাস মিস করতেছো, চতুর্থ সাবজেক্ট থেকে কোনো মার্ক নিয়ে এসে সেখানে প্লাস করবে না, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, চতুর্থ বিষয়ের মার্ক কিভাবে যোগ হয়? চতুর্থ সাবজেক্টের যে মার্কটা আছে সেটা আসলে কোনো সাবজেক্টের সাথে নির্দিষ্টভাবে যোগ হয় না। সাপোজ ধরো চতুর্থ সাবজেক্টে তুমি পেয়েছো A+, অথবা আমি ধরলাম 4 পয়েন্ট, যে কোনো একটা। এবার এখান থেকে তারা বোর্ড করে নেবে, 2 মার্ক কেটে নেবে, তাহলে থাকলো কত? 3 পয়েন্ট। তোমার মেইন রেজাল্টের সাথে এই 3 যোগ করবে, মেইন রেজাল্ট যেটা হবে সবগুলা, সেই পয়েন্টের সাথে 3 পয়েন্ট যোগ করে তারা 9 দ্বারা ভাগ করে দিবে, তোমার রেজাল্ট অটোমেটিক। যদি তুমি 4 পয়েন্ট পাও তাহলে এখান থেকে সে 2 কেটে নেবে, তাহলে হলো 2 মার্ক। মেইন রেজাল্টের সাথে 2 যোগ করে সবগুলোকে যোগ করে 9 দ্বারা ভাগ করলে গড় যে রেজাল্ট আসবে সেটা তোমাকে দিয়ে দেবে। এই হলো 4 সাবজেক্টের বিষয়। এরপরে বলি
ইংরেজি ও গণিতে এ প্লাস না পেলেও কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা? ইংরেজি আর গণিতে যদি এ প্লাস নাও পাই তাও কি এ প্লাস পাওয়া সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, আমি এই ক্ষেত্রে বলবো অবশ্যই সম্ভব। ইংরেজি এবং গণিতে এ প্লাস না পেয়ে তুমি যদি এই জায়গায় এ পাও, ঠিক আছে, আর বাকি সাবজেক্টগুলোতে প্লাস পাও, তাহলে অবশ্যই এ প্লাস সম্ভব। কথা ক্লিয়ার? অর্থাৎ কারো কারো যদি ইংরেজি এবং গণিত খারাপও হয়, বাট বাকি সাবজেক্টগুলোতে সে প্লাস পাবে, মানে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে 7টা, সেই 7টা সাবজেক্টে যদি তারা প্লাস পায়, তাহলে টোটাল এই দুইটা মিলে 9টা সাবজেক্ট, এক্ষেত্রে যদি এ পায় তাহলে তার এ প্লাস আসবে, 100% তার প্লাস আসবে। ঠিক আছে, তো এইটা হলো বিষয়। এবার আসে তোমাদের মেইন যে টপিকটা ছিল, সেই টপিকটা হলো সুখবরটা কি। সুখবরটা হলো এই যে তোমাদের খাতা কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গেছে, তোমাদের খাতাটা অলরেডি দেখা শুরু হয়ে গেছে। এবং যদি রিটেন মার্কে যদি তোমরা কোনো কারণে ফেল আসে বা একটু কম মার্ক আসে, সেক্ষেত্রে রিটেন মার্কে কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষকরা তোমাদের সাথে কিছু মার্ক, যেমন আজকে আমি একটা খাতা দেখলাম, আমাদের এক শিক্ষক চেক করছে, উনি খাতাটা পেয়েছে হলো তোমার টোটাল হলো 20, পেয়েছে হলো 20। উনি এই খাতার সাথে 20-এর সাথে অনেক কিছু এদিক ওদিক করে যোগ করে দিয়েছে আরো 10, ঠিক আছে, করে খাতাটাকে বানিয়ে দিয়েছে 30, আর ওই ছেলে 9 থেকে পেয়েছিল 10, তাহলে হইলো তার হলো 40, এই হলো তার পাস মার্ক হয়ে গেছে। মানে যদি তোমাদের রিটেন অংশে যদি তোমরা ফেলও করো, সেক্ষেত্রে শিক্ষকরা এখানে মার্ক কিন্তু বেশি দিচ্ছে এবং দেওয়ার কারণে তোমাকে সেভাবে পাস করে দিচ্ছে। তবে এমসিকিউতে এই অপশনটা আমাদের হাতে নাই, বা এই অপশনটা কিন্তু না থাকার কারণে তোমরা এমসিকিউতে ভালো রেজাল্ট যদি ফেল করো, তাহলে সেক্ষেত্রে বিষয়টা খারাপ বা ফেল আসবে তোমার। ঠিক আছে, আর একটা সতর্কমূলক কথা, রোল নাম্বার রেজিস্ট্রেশনে যারা ভুল করেছো, কোড নাম্বার, সেট নাম্বার, এগুলো যদি আমরা ঠিক করে দিচ্ছি, অনেক জিনিস ঠিক করা হচ্ছে, বাট যেটা একবারে সম্ভব নয় সেটা কিন্তু ঠিক করা না, যেমন রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। তাই এই জিনিসটা দেখে অবশ্যই পরীক্ষা দেবা। দেখ, আজকের ভিডিওটা মূলত এতটুকু ছিল, আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। সব ভালো থাকবো, সব দোয়া করি। আসসালামু আলাইকুম।